আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া সুজির কেক তৈরি করে দেখাবো এবং এই সুজির কেক তৈরি করাটাও একদম সহজ। আর আমি এর মধ্যে যা যা উপাদান ব্যবহার করেছি তার সবই আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি। এখানে আমি হাফ কাপের 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। আর সুজিটাকে আমি কাঁচাই নিয়েছি, আমি সুজিটাকে ভেজে নেইনি। এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আর এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখন এই দুধ আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এর উপরে একটা চালনি রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন, আমি দুইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নেব। আর যে বড় বড় দানাগুলো থাকবে সেটাকে ফেলে দেব। তো আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি। আর 10 মিনিট পরে দুধের সাথে সুজিটা ভিজে যে একদম ফুলে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম আর হাফ কাপের চেয়ে একটু বেশি, মানে 1.25 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দিবেন। চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে সুজি আর দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা মেল্ট হয়ে যায়। তো এখানে আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছি আর চিনিও মেল্ট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো। আপনারা একবার হলেও এই কেকটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এই কেকটা খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন এই দুধের সাথে এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আর ধৈর্য ধরে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, কোনো লাম্পস নেই, তবে আমাদের ব্যাটারটা একটু ঘন আছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব রান্নার তেল। আর এখানে আমি তেল দিয়েছি 1/4 কাপ পরিমাণ। দিয়ে এটাকেও খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। তো এই যে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন সম্পূর্ণভাবে রেডি এই ব্যাটারটা। এখন এই ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নেব। এখানে আমি আগে থেকে একটা মোল্ড নিয়ে এটাকে বাটার পেপার দিয়ে তারপর ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। আর এখানে আমি এই মোল্ডটা নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ড নিয়ে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে চুলায় এই কেকটা তৈরি করে দেখাবো। তো আমি সম্পূর্ণ ব্যাটারটা এখানে ঢেলে নিয়েছি। এখন এই মোল্ডটাকে ধরে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে এর ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপরে এর উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। তো এখানে আমি কিশমিশ আর চেরি ফল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। তবে ডেকোরেশন করলে একটু ভালো লাগে আর দেখতে আকর্ষণীয়ও লাগে, আর খেতেও অনেক টেস্টি হয়। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই স্ট্যান্ডের উপরে এই মোল্ডটা বসিয়ে দেব। তারপর এই মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে আমি ঢেকে দেব, কারণ এই মোল্ডের কোনো ঢাকনা নেই। তো এখানে আমি পানি দিয়ে এই কেকটাকে তৈরি করছি। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন, আবার বালুও দিতে পারেন। তারপরে এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিয়েছি। আর প্রায় 50 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি, তারপর একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি। এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ টুথপিকটা আমাদের পরিষ্কার বের হয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা এমনিতেই আলগা হয়ে গিয়েছে চতুর্পাশ থেকে। এখন এর উপরে আমি একটা প্লেট দিয়ে তারপর এই মোল্ডটাকে উপর করে নেব। উপর করে দিয়ে তারপর মোল্ডের উপরে একটু ড্যাপ ড্যাপ করে নেব, তারপর দুই পাশ থেকে ধরে উঠিয়ে নেব। তো
তারপরে এর উপরের যে পেপারটা রয়েছে সেই পেপারটাকে উঠিয়ে নেব। বন্ধুরা, দেখলেন তো কত সহজে এই কেকটা তৈরি করা যায়। আশা করছি আপনারাও বাসায় একবার হলেও এই কেকটা ট্রাই করে দেখবেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে। তারপর এটাকে দেখুন সোজা করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে। আপনারা একবার তৈরি করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এর ভিতরে কতটা সফট হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।